আল্লাহর ওলি সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি কুরের ঘরের নিকটবর্তী হলেন। ডাকার পরে হঠাৎ করে ঘর থেকে ছোট্ট একটা 8 থেকে 9 বছরের একটা মেয়ে বের হলো। বের হওয়ার পরে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, বাবা মা তুমি কে? বলছে আমি ঘরে থাকি, তো আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, যে পানি দিয়ে ওযু করে আমি আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাব। মেয়ে বলছেন, আপনার পরিচয় কি আগে আমাকে বলেন। আপনি দেখেন ওই পাশে একটা কূপ দেখা যায়, কূপের মাঝে পানি আছে, আপনি কি পানি উত্তোলন করতে পারেন না? সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা কূপের গভীরতা অনেক বেশি, নিচ থেকে পানি উঠাবার কোনো যন্ত্র আমার কাছে নাই, রশি নাই, বালতি নাই, কি দিয়ে পানি উঠাবো? মেয়ে ডাক দিয়ে বললেন, সুলাইমান জাজুলি নিচ থেকে কি রশি ছাড়া পানি উঠানো সম্ভব না? সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, রশি ছাড়া নিচ থেকে পানি উঠাবো কিভাবে? বলছেন, আপনি একজন মুহাদ্দিস মানুষ, আপনি হাদিস খোঁজেন জায়গায় জায়গায়, এত বড় একজন আলেম হয়ে রশি ছাড়া আপনি পানি উঠাতে পারবেন না, বিষয়টা কেমন হয়ে যাচ্ছে? তুমি কি পারবা? হ্যাঁ অবশ্যই পারবো, কূপের কাছে আমাকে নিয়ে যান। সুবহানাল্লাহ পড়ে। দালাইলুল খায়রাতে লেখেন সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি ওই ছোট্ট বালিকাকে নিয়ে কূপের কাছে গেলেন। কূপের কাছে যাওয়ার পরে কি যেন মহিলাটা, বাচ্চাটা কি যেন পড়ে তার থুতু মোবারক কূপের মাঝে নিক্ষেপ করলেন। যেই মাত্র কূপের মাঝে থুতু নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার সাথে সাথে নিচের কূপের পানিগুলো উপরে উঠে কূপের মুখ বরাবর হয়ে গেছে। সুলাইমান জাজুলি অবাক, ইনি এমন কি আমল করে যে আমলের দ্বারা থুতু এত বরকত যে পানি কূপের নিচে উঠানো সম্ভব নয়, ওই পানি একটু উপরে চলে আসছে। সুবহানাল্লাহ। সুলাইমান জাজুলি চিন্তা করলেন, ঘটনা জিজ্ঞেস করতে গেলে নামাজের সময় শেষ, দ্রুত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে ওই ঘরের পাশে গিয়ে মেয়েকে ডাকলেন, মেয়ে বের হয়ে আসলো। মেয়েকে বললেন, মা এমন কি আমল করো যে আমল করার কারণে তোমার মুখে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, তোমার থুতুতে এত পাওয়ার দিয়েছেন, যেই থুতু পানিতে নিক্ষেপ করলে পড়ে নিচ থেকে পানি উপরে চলে আসে, কি এমন আমল করলো আমাকে বলো। ছোট্ট মেয়ে ডাক দিয়া বললেন, না আমল শিক্ষা দেওয়া যাবে না। মেয়ে বলছে, আপনি আলেম মানুষ, মুহাদ্দিস মানুষ, আপনাকে আমি আমল শিক্ষা দিব, এটা কেমন কথা? সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন, কি করবেন কোনো দিশ পাচ্ছেন না। হঠাৎ করে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি মেয়েকে ডাকলেন, মা যে আল্লাহ তোমার হায়াত দিয়েছেন, যে আল্লাহ তোমাকে রিজিক দিচ্ছেন, যে আল্লাহ তোমার মুখে থুতুতে তো পাওয়ার দিয়েছেন, ওই আল্লাহর জাতে পাকের কসম করে বলি, তুমি বলো কি এমন আমল করো যে আমল করার কারণে আল্লাহ পাক তোমার থুতু মোবারকের মাঝে এত বরকত দিয়েছেন। মেয়ে বলছে, হুজুর এমন এক জায়গায় আপনি আঘাত করেছেন যে জায়গায় আপনি আল্লাহর জাত পাকের কসমের কথা বললেন, এখানে আপনাকে না বলে আর পারছি না। সুবহানাল্লাহ। বিইذনিহি وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله عليه وسلم
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله तुम्हारी जियारत पावार शामोर या रसूल अल्लाह স্বপনে দাও দেখা দাও চেহারা তোমায় ইয়া রাসূলুল্লাহ তোমারি জিয়ারত পাওয়ার শামোর ইয়া রাসূলুল্লাহ মদিনায় যাইতে হৃদয় হয় যে অধীর বেকুল বেকার মদিনায় যাইতে হৃদয় হয় যে অধীর বেকুল বেকার মিনতি মঞ্জুর দয়াতে ইয়া রাসূলুল্লাহ স্বপনে দাও দেখা দাও চেহারা তোমার ইয়া রাসূলুল্লাহ হাসরে সব নবী উম্মত কাঁদিবে নিজের লাগি হাসরে সব নবী উম্মত কাঁদিবে নিজের লাগি তুমি যে কাঁদবে সেথায় উম্মতি গো ইয়া রাসূলুল্লাহ স্বপনে দাও দেখা দাও চেহারা তোমার ইয়া রাসূলুল্লাহ গুনাহগার পাই না শাওয়াত চাইতে কিছু দরগাহে তোমায় গুনাহগার পাই না শাওয়াত চাইতে তোমার দরগাহে তোমার শাফাত দিয়ে কৌসর ফিলায় গো ইয়া রাসূলুল্লাহ স্বপনে দাও দেখা দাও চেহারা তব ইয়া রাসূলুল্লাহ তোমারি জিয়ারত পাওয়ার শামোর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصالهم
صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه মধ্য দরদা দিঘির পার শাহজাহান মিয়ার বাড়ির প্রাঙ্গণে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 18তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দানিশীন আমার মা ও ভগ্নীরা, আলোচনার প্রারম্ভে মহান রব্বে করিমের দরবারে অসংখ্য কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ পাক আমাদেরকে মহাব্বত করেছেন, ভালোবেসেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের ঘোষিত পবিত্র জান্নাতের বাগানে বসবার দু একটি কথা বলবার এবং আপনাদেরকে শুনবার সুযোগ করে দিয়েছেন। আসুন সেই মনিবের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ আর অনুভূতিকে উজাড় করে দিয়ে কালেমাতুশ শুকুর আদায় করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। তার থেকে অনেক অনেক বেশি দুরূদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কুল কায়নাত সৃষ্টি করেছেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র কোনো কিছুই সৃষ্টি করতেন না। বিনা দরখাস্তে আল্লাহ পাক সেই নবীর উম্মত হওয়ার সুযোগ আমাদেরকে দিয়েছেন। আসুন আমরা আরেকবার কালেমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, 1,24,000 পয়গাম্বর অথবা 2,24,000 পয়গাম্বর, যত নবী এবং রসুল আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, তার মাঝে সবচেয়ে বেশি মর্যাদা, সবচেয়ে বেশি গুরুত্ব আল্লাহর পরে যার স্থান দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের সাইয়্যেদ, আমাদের নেতা, আমাদের অভিভাবক। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তিনি শাফাআতের অধিকারী হবেন, তিনি শাফাআত করবেন আমাদেরকে। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে করেছেন। আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ইবাদতের প্রয়োজন নাই, তিনি কারো ইবাদত করেন না। আল্লাহ নিজেই তার পরিচয় সূরাতুল ইখলাসে দিয়েছেন যে আল্লাহ পাক কারো গোলামি করেন না, কারো দাসত্ব করেন না, কারো প্রতি মুখাপেক্ষী নয়, দুনিয়ার সব কিছু তার মুখাপেক্ষী, তার তাবেদারি করে। কিন্তু তারপরেও আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ নিজে আমার ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর প্রতি রহমত এবং দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তারপর আল্লাহ বলছেন, এই ঈমানদারগণ, আমি তো দুরূদ পড়ি, আমার ফেরেশতারাও পড়ে, হে ঈমানদারগণ তোমরাও আমার রাসূলের প্রতি দুরূদ এবং সালাম করো। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরে লিখেছেন যে আল্লাহ যে তার ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পড়ে এর সীমা কতটুকু। তিনি লিখেছেন, সূর্য যখন উদিত হয়, উদিত হওয়ার সাথে সাথে আসমান থেকে আল্লাহ পাক 70,000 ফেরেশতা নাজিল করে, আর ওই 70,000 ফেরেশতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের চতুর্পাশে দাঁড়ায়া দাঁড়ায়া নবী পাকের শানে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। এদের সীমা কতটুকু? ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই ফেরেশতাগুলো নবীর প্রতি দুরূদ পড়ে। যখন সূর্য অস্ত চলে যায় ওই ফেরেশতাগুলো আবারও আল্লাহর আরশে আজিমে চলে যায়। সুবহানাল্লাহ। ঠিক সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আবারও আল্লাহ পাক 70,000 ফেরেশতা রাসূলের রওজা মুবারকে প্রেরণ করে
আর চতুর্পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ওই 70,000 ফেরেশতারা পরের দিন ফজর পর্যন্ত, অর্থাৎ পরের দিন সূর্য উদয় পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায় নবীর শানে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। তো যেখানে নবী দুরূদ আল্লাহ পড়েছেন, যেখানে নবীর দুরূদ ফেরেশতারা পড়েছেন, সেখানে আমাদের পড়তে কোনো অসুবিধা নাই। হাদিসে আছে জীবনে একবার মুসলমানের উপর, মুসলমানের জন্য নবীর প্রতি একবার দুরূদ পড়া ফরজ। আর প্রত্যেকটা মজলিসে, যেই মজলিসে নবীর নাম বারবার উচ্চারিত হয়, এমন মজলিসে একবার নবীর নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব। এজন্য দুরূদ যদি কেউ আমল করতে চায়, দুরূদ যদি কেউ পড়তে চায়, ওই ব্যক্তিটা রসুলের প্রিয় আশেক হতে পারে। আর মদিনাতুল মুনাওয়ারা থেকে তার প্রতি রসুল খুশি হইয়া তাকে দিদার দেওয়ার জন্য তার ঘরে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন একটি প্রমাণ দালাইলুল খায়রাতে পাওয়া যায়। জগৎ বিখ্যাত একজন ওলি ছিলেন মুহাম্মদ ইবনে সাজুলি সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাই, যিনি প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন। আরবের বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে যিনি হাদিসগুলো সংরক্ষণ করতেন। দালাইলুল খায়রাতের মুকাদ্দমায় তিনি এই দুরূদ শরীফের একটা অলৌকিক ঘটনা তিনি টেনেছেন। তিনি বলেন যে একদিন আমি হাদিস সংগ্রহের জন্য মরক্কো দেশে গেলাম। মরুভূমি, বিশাল মরুভূমি, মরুভূমিতে পথ চলছি, হঠাৎ করে নামাজের সময় হয়েছে। চতুর্পাশে তাকায়া দেখলাম কোথাও কোনো পানি পাওয়া যাচ্ছে না। হাদিসে আছে, নিয়ম আছে, মাসআলা হচ্ছে যদি কোথাও পানি না পাওয়া যায়, শেষ ওয়াক্ত পর্যন্ত অপেক্ষা করার পরে তায়াম্মুম করে নামাজ আদায় করে নেবে। কিন্তু পানি যদি আবার ওয়াক্তের মাঝে পাওয়া যায়, তায়াম্মুম ভঙ্গ হয়ে যাবে, নতুন করে ওযু করে আবার নামাজ পড়তে হবে। সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাই খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে পেরেশানি হয়ে গেছেন, কোথাও কোনো রকম পানির কোনো খোঁজ পাওয়া যায় না। সামনে এগিয়ে হঠাৎ করে দেখলো দূর থেকে একটা জঙ্গল দেখা যায়। সুবহানাল্লাহ পড়ে। যেখানে জঙ্গল আছে সেখানে গাছ আছে, যেখানে গাছ আছে ওখানে আল্লাহ রহমতের পানি আছে। সুবহানাল্লাহ। এই নিয়ত করে সুলাইমান জাজুলি জঙ্গলের দিকে রওনা করলেন। দালাইলুল খায়রাতের মুকাদ্দমায় লেখেন, সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাই জঙ্গলের নিকটবর্তী হওয়ার পরে তাকিয়ে দেখলেন ছোট্ট একটা গড় দেখা যায়। গড়ের কাছে গিয়া সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাই গড়বাসীদেরকে ডাকলেন, কে আসো, বের হয়ে আসো। সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাই কুরের গড়ের নিকটবর্তী হলেন। ডাকার পরে হঠাৎ করে গড় থেকে ছোট্ট একটা 8 থেকে 9 বছরের একটা মেয়ে বের হলো। বের হওয়ার পরে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাই জিজ্ঞাসা করলেন, বাবা, মা তুমি কে? বলছে আমি ঘরে থাকি, তো আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, যে পানি দিয়ে ওযু করে আমি আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাব। মেয়ে বলছেন, আপনার পরিচয় কি আগে আমাকে বলেন। আপনি দেখেন ওই পাশে একটা কূপ দেখা যায়, কূপের মাঝে পানি আছে, আপনি কি পানি উত্তোলন করতে পারেন না? সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি বললেন, মা, কূপের গভীরতা অনেক বেশি, নিচ থেকে পানি উঠাবার কোনো যন্ত্র আমার কাছে নাই, রশি নাই, বালতি নাই, কি দিয়ে পানি উঠাবো? মেয়ে ডাক দিয়ে বললেন, সুলাইমান জাজুলি, নিচ থেকে কি রশি ছাড়া পানি উঠানো সম্ভব না? সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, রশি ছাড়া নিচ থেকে পানি উঠাবো কিভাবে? বলছেন, আপনি একজন মুহাদ্দিস মানুষ, আপনি হাদিস খোঁজেন জায়গায় জায়গায়, এত বড় একজন আলেম হয়ে রশি ছাড়া আপনি পানি উঠাতে পারবেন না, বিষয়টা কেমন হয়ে যাচ্ছে? তুমি কি পারবা? হ্যাঁ, অবশ্যই পারবো, কূপের কাছে আমাকে নিয়ে যান। সুবহানাল্লাহ। দালাইলুল খায়রাতে লেখেন, সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি ওই ছোট্ট বালিকাকে নিয়ে কূপের কাছে গেলেন। কূপের কাছে যাওয়ার পরে কি যেন মহিলাটা, বাচ্চাটা কি যেন পড়ে তার থুতু মোবারক কূপের মাঝে নিক্ষেপ করলেন। যেই মাত্র কূপের মাঝে থুতু নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার সাথে সাথে নিচের কূপের পানিগুলো উপরে উঠে কূপের মুখ বরাবর হয়ে গেছে। সুলাইমান জাজুলি অবাক, ইনি এমন কি আমল করে যে আমলের দ্বারা থুতু এত বরকত যে পানি কূপের নিচে উঠানো সম্ভব নয়, ওই পানি একটু উপরে চলে আসছে। সুবহানাল্লাহ। সুলাইমান জাজুলি চিন্তা করলেন, ঘটনা জিজ্ঞেস করতে গেলে নামাজের সময় শেষ। দ্রুত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে ওই ঘরের পাশে গিয়ে মেয়েকে ডাকলেন, মেয়ে বের হয়ে আসলো। মেয়েকে বললেন, মা,
এমন কি আমল করো যে আমল করার কারণে তোমার মুখে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, তোমার থুতুতে এত পাওয়ার দিয়েছেন, যেই থুতো পানিতে নিক্ষেপ করলে পড়ে নিচ থেকে পানি উপরে চলে আসে। কি এমন আমল করলো আমাকে বলো। ছোট্ট মেয়ে ডাক দিয়া বললেন, না, আমল শিক্ষা দেওয়া যাবে না। মেয়ে বলছে, আপনি আলেম মানুষ, মুহাদ্দিস মানুষ, আপনাকে আমি আমল শিক্ষা দিব, এটা কেমন কথা? সুলাইমান জাজুলি রহমতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন, কি করবেন কোনো দিশ পাচ্ছেন না। হঠাৎ করে সুলাইমান জাজুলি রহমতুল্লাহি আলাইহি মেয়েকে ডাকলেন, মা, যে আল্লাহ তোমার হায়াত দিয়েছেন, যে আল্লাহ তোমাকে রিজিক দিচ্ছেন, যে আল্লাহ তোমার মুখে থুতুতে তো পাওয়ার দিয়েছেন, ওই আল্লাহর জাতে পাকের কসম করে বলি, তুমি বলো কি এমন আমল করো যে আমল করার কারণে আল্লাহ পাক তোমার থুতু মোবারকের মাঝে এত বরকত দিয়েছেন। মেয়ে বলছে, হুজুর, এমন এক জায়গায় আপনি আঘাত করেছেন যে জায়গায় আপনি আল্লাহর জাত পাকের কসমের কথা বললেন, এখানে আপনাকে না বলে আর পারছি না। সুবহানাল্লাহ। মেয়ে ডেকে ডেকে বললেন, আল্লাহর ওলি সুলাইমান জাজুলি, রাত যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সবকিছুর দরজা যখন বন্ধ হয়ে যায়, আমার মালিক আমার আল্লাহ যখন আরশে আজিমের দরজা খুলে বান্দাকে ডাকতে থাকে, ওই কঠিন মুহূর্তে আমি ঘুম থেকে উঠে ওযু করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করি। তাহাজ্জুদ নামাজ আদায় করে আমি রাসূলের প্রতি বসে বসে মদিনাতুল মুনাওয়ারার দিকে দেন খেল করে রাসূলের প্রতি আমি 100 বার দুরুদে বীর পড়তে থাকি। এই দুরুদে বীর আমল করার কারণে আমার রাসূল এত বেশি খুশি হইছে, রাসূলুল্লাহর বরকতে আল্লাহ পাক আমার মুখে বরকত দিয়েছে। সুবহানাল্লাহ। 8 বছরের বালিকা ডাক দিয়া বললেন, সুলাইমান জাজুলি, শুধু আমার থুতু মুবারক এত বরকত দিয়েছেন, এখানে শেষ নয়। আমি যখন এই আমলটা করে ঘুমায়া পড়ি, লাইট যখন বন্ধ হয়ে যায়, মদিনার কামলেওয়ালা নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার সাথে দেখা করবার জন্য, আমার সাথে দিদার দেওয়ার জন্য মদিনা তৈয়বা থেকে আমি বালিকা, ছোট্ট বালিকার ঘরের মাঝে হাজির হয়ে যায়। নবীর উপরে যদি দুরুদের আমল কেউ কন্টিনিউ করতে পারে, মদিনার কামলেওয়ালা নবী ওই ব্যক্তির সাথে দেখা করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? ছোট্ট একটা বালিকা, 8 বছর 10 বছর বয়স, এই বয়সে রাসূলের দিদার তার হয়ে যায়। কেমন আশিক রাসূল! আর আমরা তো আশিক রাসূল, আমরা নামে আশিক রাসূল, কামে আমরা কেউ নাই। দুরুদের আমল এত বেশি গুরুত্ব, যেই মানুষগুলো দুরুদের আমলগুলো কন্টিনিউ করেছে, ওই মানুষগুলো কোনো না কোনো ভাবে আল্লাহর পেয়ারা বান্দা হয়ে আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত আলিম ইমাম শরফুদ্দিন আল বুসরি রহমাতুল্লাহি আলাইহি, যিনি কাসিদাতুল বুরদা নামক কাসিদার কিতাব লিখেছেন, ইমাম বুসরি রহমাতুল্লাহি আলাইহি তার কাসিদার কিতাবের মুকাদ্দমায় লেখেন, তিনি অনেক বড় একজন কবি ছিলেন। তার প্যারালাইসিস একটা রোগ ছিল। অনেক ডাক্তার দেখানো হলো, ভালো হয় না। অনেক কবিরাজ দেখাইছে, ভালো হয় না। কি করবে, হতাশ হয়ে পড়ে আছে। হঠাৎ করে একজন ব্যক্তি তাকে পরামর্শ দিলেন, আপনি তো কবি মানুষ, কত মানুষের শানে কবিতা রচনা করলেন, কত রাষ্ট্রনায়কের শানে কবিতা রচনা করলেন, আপনার কাছে একটা বুদ্ধি শিখিয়ে দেই। রাত গভীর হয়ে গেলে সবকিছু বন্ধ করে পাক পবিত্র হয়ে আপনি আল্লাহ রসুলের শানে কাসিদা রচনা করেন, আর ওই কাসিদা রচনা করে মালিকের দরবারে, আল্লাহর দরবারে প্রার্থনা করেন। ইমাম বুসরি বলল, কথা তো ঠিক বললো, যে আমি দুনিয়াতে কত মানুষের জন্য কবিতা লিখলাম, কত মন্ত্রী আসছে, এমপি সাহেব আসছে, তাকে সংবর্ধনা দিলাম কবিতার মাধ্যমে, আর আমি আল্লাহ রসুলের সামনে জীবনে একটা কবিতা লিখলাম না। দেখি একটা কবিতা লেখে, একটা কাসিদা লেখে, ওই কাসিদার উসিলা দিয়া মালিকের দরবারে প্রার্থনা করে, দেখি আল্লাহ আমাকে ভালো করে কিনা। সুবহানাল্লাহ পড়ে। তিনি তার মুকাদ্দমায় লেখে, রাত গভীর হয়ে গেছে, সব ঘুমায় গেছে। এবার তিনি অজু করলেন, শীতের রাত্রে অজু করলেন, অজু করে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে রসুলের সামনে তিনি কাসিদা রচনা করা শুরু করলেন। সুবহানাল্লাহ। কাসিদা লিখতেছেন, লিখতে হঠাৎ করে ঘুমায় গেছেন। ইমাম বুসরি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লেখেন, যখন আমি ঘুমায়া পড়লাম, কখন আমার ঘুম চলে আসছে আমি বলতে পারলাম না। যেই না মাত্র ঘুমায়া গেলাম, হঠাৎ করে ঘুমের মাঝে স্বপ্নে দেখি আমার অন্ধকার ঘর, যেই ঘরে লাইট ছিল না, ওই ঘরে হঠাৎ করে নূরে মুনাওয়ার হয়ে গেছে। তাকে দেখলাম একজন ব্যক্তি দেখা যায়। জিজ্ঞাসা করলাম, আপনি কি? আপনার চেহারা নূরে পুরো ঘর আলোকিত হয়ে গেছে। রাসূলুল্লাহ জবাব দিলেন, ইমাম বুসরি, যে রাসূলের শানে বসে বসে কাসিদা রচনা করলা, কাসিদা রচনা করার পরে
আল্লাহর কাছে ক্ষমা চাইলা, আমি সেই মদিনার কামলিওয়ালা নবী তোমার কাসিদার প্রতি খুশি হইয়া মদিনাতুল মুনাওয়ারা থাকতে পারলাম না, তোমার সাথে দিদার দেওয়ার জন্য তোমার ঘরে আমি হাজির হয়ে গেছি। ইমাম বুসিরি অবাক, হাইরে যার জন্য কাসিদা রচনা করলাম, মাত্র জীবনে একটা লিখলাম, ওই কাসিদায় নবী খুশি হইয়া নবী আমার ঘরে তাশরিফ আনছে। সুবহানাল্লাহ। ইমাম বুসিরি বলেন, নবীকে দেখার পরে আমার বেহুশ হয়ে গেছি, আমি আমার হুঁশ নাই। কিছুক্ষণ পর যখন আমার হুঁশ আসলো, নবী পাকের কদম মোবারক চাপ দিয়ে ধরলাম আর বললাম, হুজুর দীর্ঘদিন হলো অসুস্থ হয়ে পড়ে আছি, আমার এই রোগ ভালো হচ্ছে না, অসংখ্য ডাক্তার দেখালাম, কবিরাজ দেখালাম, কোনো কাজ হয় না, হুজুর আমি কি করব? নবী বললেন, ইমাম বুসিরি তুমি শুয়ে পড়ো। ইমাম বুসিরি বলেন, জগতের মানুষ, আল্লাহ রাসূল তার নূরানি ডান হস্ত মোবারকটা আমার ইমাম বুসিরির পায়ের মাঝে মাসে করে দিলেন। হঠাৎ করে তাকিয়ে দেখলাম যে এই রোগ এত বছরে ভালো হয় নাই, আল্লাহ রাসূলের নূরানি হাত মোবারক রাখার কারণে সাথে সাথে ওই প্যারালাইসিস রোগ আমার ভালো হয়ে গেছে। ইমাম বুসিরি বলেন, জগতের মানুষ, শুধু প্যারালাইসিস পাওয়াটাই ভালো হয় নাই, 3 দিন অনাহারি ছিলাম, খাদ্য খেতে পারি নাই, খাবার খেতে পারি নাই অসুস্থতার কারণে। আমি দেখলাম আমার মদিনার নবী হাতে করে রুটি নিয়ে আসছেন, গোস্ত বোনা নিয়ে আসছেন, এটাকে রোল করে আমি ইমাম বুসিরির মুখের মাঝে দিলেন। আমি এক কামড় খেয়েছি, আরেক কামড় আমার হাতে। এমন সময় আমার শীতের একটা অনুভব হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গা মোবারক থেকে, তার দেহ মোবারক থেকে সবুজ রঙের একটা চাদর, এই চাদরটা আমি ইমাম বুসিরির গায়ের মধ্যে জড়ায়া দিছে। দেখতেছে স্বপ্নে, স্বপ্নে দেখতেছে নবী তার হাতটা, নুরানি হাতটা বোলাইয়া দিছে। কি হয়ে গেল? প্যারালাইসিস রোগ কি হয়েছে? ভালো হয়েছে। সে অনাহারে খেতে পারে না 3 দিন পর্যন্ত। এই জন্য কি করলো? আল্লাহ রাসূল তার মুখের মাঝে খাবার দিয়েছেন, তিনি শীতে কাঁপতেছেন, স্বপ্নে দেখলেন তার গায়ের ভিতরে রাসূলুল্লাহ একটা সবুজ চাদর দিয়ে গেছে। সুবহানাল্লাহ। ইমাম বুসিরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, স্বপ্নে এটা দেখার পরে আমি অবাক হয়ে গেলাম, ঘুম আমার ভেঙে গেল, মুয়াজ্জিন আজান দিল, ফজরের আজান। ঘুম থেকে জেগে দেখি যে কয়েকটি বছর প্যারালাইসিসের জন্য হাঁটতে পারি নাই, হঠাৎ করে আমি দেখি শোয়া থেকে এখন দাঁড়াইতে পারি, দাঁড়াইতে থেকে আবার হাঁটতে পারি। স্বপ্নে যে অবস্থাটা আমার দেখলাম প্যারালাইসিস রোগটা ভালো হয়ে গেছে, বাস্তবে ঘুম থেকে উঠা দেখি আমার সত্যিকারে প্যারালাইসিস রোগ ভালো হয়ে গেছে। ইমাম বুসিরি বলেন, জগতের মানুষ, শুধু আমার রোগটাই ভালো হয় নাই, স্বপ্নে আমি দেখলাম রাসূলুল্লাহ আমাকে রুটি দিলেন, কিছু রুটি আমার মুখে দিলাম, কিছু আমার হাতে রাখলাম। ঘুম থেকে জেগে দেখি বাকি অর্ধেক রুটি এখনো আমি বুসিরির হাত মোবারকের মাঝে আছে। ঘুমে আমি স্বপ্নে দেখি রাসূলুল্লাহ আমার গায়ে সবুজ রঙের জুব্বা মোবারক দিয়েছেন। ঘুম থেকে আমি উঠে দেখলাম যে রাসূলুল্লাহ স্বপ্নে আমাকে জুব্বা মোবারক, চাদর মোবারক দিয়েছে। ঘুম থেকে সজাগ হয়ে দেখি ওই চাদর মোবারকটা আমি ইমাম বুসিরির গায়ে এখনো আছে। যারা নবীর প্রতি মহাব্বত রাখতে পারে, যারা নবীর দুরূদের আমল করতে পারে, ওই ব্যক্তিগুলোর প্রতি খুশি হইয়া মদিনার কামলিওয়ালা নবী রওজা শরীফ থেকে ওই ব্যক্তির সাথে দিদার দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? 2 হাত তুলে দেখান, পারে কি পারে না? নারে তাকবীর, নারে রিসালাত। মদিনার নবী পারে। যদি কোনো বান্দা সঠিকভাবে নবীর প্রতি দুরূদ পড়ে, তারপর রাসূলকে খুশি করাইতে পারে, রাসূলুল্লাহ রওজা শরীফ থেকে অবশ্যই বান্দার সাথে দিদার দিতে পারে। সুবহানাল্লাহ। এমন অনেক ঘটনা আছে, সময় সংক্ষিপ্ততার কারণে বেশি লম্বা করার সুযোগ নাই। কাসিদাতুল বুরদা ইমাম বুসিরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ঘরের মাঝে এই কাসিদাতুল বুরদা থাকবে, ওই ঘরে যেন রাসূলুল্লাহ স্বয়ং কথা বলতেছেন। সুবহানাল্লাহ। তো যেই ঘরে রাসূলুল্লাহ কথা বলে, ওই ঘরটা কি পবিত্র নাকি অপবিত্র? ওইটা কি, ওই মানুষগুলো কি ভাগ্যবান নাকি অন্য কিছু? অবশ্যই তারা ভাগ্যবান। তারপর দালাইলুল খায়রাত, দুরূদ শরীফের কিতাব, দুরুদে বীর, কি দুরুদের আমল করতেন ইমাম সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মেয়েকে যখন জিজ্ঞাসা করছিল যে দুরুদটা আমাকে শিক্ষা দাও, দুরুদটা শিক্ষা দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। ওজিফার কিতাবে দুরুদ বীর পাওয়া যায়। এই দুরুদের বীরের আমল করে ছোট্ট একজন নাবালিকা, যার বয়স 8 বছর, রাসূলকে খুশি করাইতে পেরেছে। আমরাও যদি দুরুদের বীরের আমলটা শুরু করি, রাসূলুল্লাহকে খুশি করাইতে পারি, রাসূল আমার সাথে দিদার দিবে, এটা আমাদের বিশ্বাস। সেজন্য আমরা চেষ্টা করব
সুলাইমান জাজুলি এই কথাও বলেছেন, কাসিদাতুল বুরদা যেমন বলেছেন, সুলাইমান জাজুলিও বলেছেন, যদি কোনো মানুষের ঘরে দালাইলুল খয়রাত থাকে, ওই ঘরের মাঝে আগুন পানি জিন ভূত থেকে ওই ঘরের সব মানুষকে আল্লাহ হেফাজত করে। আর যেই ঘরে দালাইলুল খয়রাত থাকবে ওই ঘরে আমার রাসূলও থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব দুরুদের আমলের মাধ্যমে রাসূলুল্লাহকে খুশি করাতে। রাসূলুল্লাহ খুশি মানে আমার জিন্দেগি সুন্দর, রাসূলুল্লাহ খুশি মানে আমার এই দুনিয়া সুন্দর, রাসূলুল্লাহ খুশি মানে আমার পরকাল সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত, তার তাওয়াজ্জু আমাদের প্রতি নসিব করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।